আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস গ্রামার 101 এবং আমাদের আজকের পার্ট 19। আমরা আজকের যে নিয়মটা আছে সেটা দেখি। কখন ভার্ব শেষের সাবজেক্ট অনুযায়ী বসে, অর্থাৎ ভার্ব কিন্তু আমরা সবাই জানি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসতে পারে, দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী বসতে পারে। শেষের সাবজেক্ট অনুযায়ী বসবে যদি দুটি সাবজেক্ট নট বাট দ্বারা যুক্ত হয়, আইদার অর দ্বারা যুক্ত হয়, নাইদার নর দ্বারা যুক্ত হয়, অথবা নট অনলি ডট 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 বাট অলসো দ্বারা যুক্ত হয়। তাহলে এতগুলো আমি মুখস্থ রাখবো কীভাবে? এখানে কিন্তু একটা মুখস্থ রাখার কৌশল আছে। দেখো বলে দেয়া আছে বোন, বি ও এন। বিতে কি আছে বাট, ওতে অর, এনতে নর। দেখো বিতে কি হচ্ছে নট বাট, ওতে কি হচ্ছে আইদার অর, এনতে কি হচ্ছে নাইদার নর অথবা নট অনলি বাট অলসো। অবশ্যই এতটুকু দ্বারা আমরা খেয়াল রাখবো। বোন বিতে কি হচ্ছে আমরা জানি নট বাট, তারপরে ওতে কি হচ্ছে আইদার অর, আবার কি হচ্ছে এনতে কি হচ্ছে নাইদার নর অথবা নট অনলি ডট 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 বাট অলসো। এগুলোর দ্বারা যদি যুক্ত থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমরা একটু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। দেখো দেখছে নাইদার সুমি নর, এই যে নাইদার নর রয়েছে এটাকে আমরা সবাই জানি কিন্তু এটা কো রিলেটিভ কনজাংশন। তো এখানে আমরা দেখি এখানে এই যে এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা আছে সুমি আর একটা দেওয়া আছে হার ব্রাদার্স। এইটা অনুযায়ী নয়, এইটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে হার ব্রাদার্সটা কি প্লুরাল, তার মানে এটা প্লুরাল হলে এখানে কি হবে ভার্ব হবে আর হবে আর কোয়ালিফাইড ফর দ্য জব। বাকি কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। অনেক সহজ একটা নিয়ম। পরের উদাহরণটা আমরা দেখি। এখানে বলা আছে আইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস। তার মানে হিজ অ্যাসিস্ট্যান্টস আছে এখানে। এখানে দেখো দ্য ম্যানেজার দেওয়া আছে, কী দ্বারা যুক্ত হচ্ছে আইদার অর দ্বারা যুক্ত হচ্ছে। তার মানে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসলে এখন এই ভার্বটাকে কী করতে হবে? শেষের সাবজেক্টটা কী হচ্ছে প্লুরাল, হিজ অ্যাসিস্ট্যান্টস প্লুরাল। তাহলে ভার্বকে প্লুরাল করার নিয়ম কি? আমি যদি একটু মনোযোগ দিয়ে বুঝি, এখানে দেওয়া আছে আর ই ভি আই ই ডাব্লিউ। তো এখানে যদি আমি এর সঙ্গে এস যুক্ত করি তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি যে নাউনের সঙ্গে যদি এস যুক্ত থাকে বা ইএস যুক্ত থাকে তাহলে এটা প্লুরাল নাউন, আর ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব। এখানে কি আছে হিজ অ্যাসিস্ট্যান্টস দেয়া আছে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে প্লুরাল। তার মানে কি এখানে কি আমাদের এস যুক্ত হবে না, শুধুমাত্র মূল ভার্বটাই থাকবে, শুধুমাত্র কিন্তু এখানে মূল ভার্বটাই থাকবে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই সবাই। তাহলে উত্তর হবে আইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস রিভিউ দ্য কোম্পানিজ পার্সোনাল ডিডস। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু শর্টকাট কৌশলের আগে দেখিয়েছি যে বিওএন থাকলে কি হচ্ছে, বন থাকলে কি হচ্ছে আমাদের শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখানে কি আছে নট বাট দেওয়া আছে, বিতে কি হচ্ছে নট বাট, ওতে কি হচ্ছে আইদার অর, এনতে কি হচ্ছে নর। তার মানে গেছে আইদার নর অথবা নট অনলি ডট 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 বাট অলসো। এখানে এনতে আমি এটা বুঝিয়েছি এনতে নর, এনতে আবার নট এটা বুঝেছি, ওতে কি হচ্ছে অর, আবার বিতে কি হচ্ছে বাট বুঝিয়েছি। এতটুকু খেয়াল রাখলেই হবে। এগুলো থাকলে শেষের সাবজেক্ট যদি ভার্ব বসে, শেষের সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, শেষের সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বও প্লুরাল। আর আমি আরও একটা কথা বলেছি, ভার্বকে প্লুরাল করার নিয়ম কি বলেছিলাম? যে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, শুধুমাত্র ভার্বের যে বেস ফর্মটা সেটা কিন্তু একটা প্লুরাল রূপেই থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি একটু উপকৃত হই তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই যাতে বাকিরা উপকৃত হয়। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।